নমস্কার বন্ধুরা, রিনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সিমলা মির্চের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য নিয়েছি সিমলা মির্চ, দুটো সিমলা মির্চ নিয়েছি, একটা আলু, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা। কড়াইতে তেল নিয়েছি, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে একটু গোটা জিরা দিয়ে দিলাম একটু হালকা লবণ, আর দিলাম পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। একটু ঢেকে ঢেকে করবেন, লো আঁচে ঢেকে ঢেকে করলে ভীষণ টেস্ট হয়, আর অনেক কম সময়েই হয়ে যায়, কারণ কি এতে তো জল দেওয়া যাবে না। এইবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এবার হালকা নুন দিয়ে ঢেকে দিয়ে এবার কিছুক্ষণ হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে দেবো সিমলা মির্চগুলো, কেটে রাখা সিমলা মির্চগুলো ছেড়ে দিচ্ছি, আর দেব কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেব টমেটো, কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দেব হলুদ গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাও দিয়েছি অল্প করে, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু ঢেকে দেবো। এর মধ্যে আর কিচ্ছু যাবে না, একটু ঢেকে আপনাকে একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এর এতটাই টেস্ট হয় যে কি বলবো। আপনি রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, বা ভাত দিয়ে খান, ডাল ভাতের সঙ্গেও খুব ভালো টেস্ট হয়। এবার আমার চ্যানেলটা আপনারা কোথা থেকে দেখছেন, যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাকি সব ভিডিও আপনাদের সবার আগে পৌঁছানোর দরকার। এভাবে, আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এভাবেই আমার সাথে থাকবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই যেন জিভে জল আসে। এত সুন্দর রেসিপিটা খেতেও সেরকম টেস্ট। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন।